আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ ২৭শে রমাদান। আজকে আম বিশেষ অনুষ্ঠানের জন্য আমরা যে বিষয় সাব্যস্ত করেছি তা হচ্ছে রিয়া বা লোক দেখানো। এক্ষেত্রে আমাদের ইবাদতের ক্ষেত্রে রিয়া বা লোক দেখানোর কি কুফল হতে পারে এই বিষয়ে আজকে আলোকপাত হবে। আমাদের সামনে আজকে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন, এদেশের প্রথিতযশা প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সিরাজি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ইলা আখিরিল আয়া। কথা হচ্ছে আল্লাহ বলেছেন যে ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায়। শুধু তাই নয়, হজ জাকাত প্রত্যেকটা কাজেই যদি আমরা লোক দেখানোর নিয়তে করে থাকি, আমাদের জন্য এক একটা কাজ হবে বড় দুর্বিষহ এবং অপরাধের কারণ। আপনাদের সামনে আজকে যেই মহান অতিথিকে আমরা আহ্বান করেছি, ওনার কাছ থেকে শুনবো রিয়া বা লৌকিকতার আমল সম্পর্কে কি করুণ পরিণতি হতে পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এনবিসি টিভির সকল কলা কৌশলী এবং বিশেষ করে আমার সামনে উপস্থিত সুদক্ষ উপস্থাপক জনাব মাওলানা বেলাল হোসাইন সাইদি দামাত বারাকাতুহুমকে। সাথে সাথে স্বাগত করছি যারা এখন দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে একটি অতি পরিচিত সূরা সূরাতুল মাউনের ৪ এবং ৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সূরাটির মধ্যে মোট ৭টি আয়াত রয়েছে এবং এর মধ্যে শব্দ রয়েছে মোট ২৫টি, অক্ষর রয়েছে ১১৫টি। সূরাটি ক্ষুদ্রতম হলেও এর গুরুত্ব এবং আলোচনা অনেক বিশদ। তো আমরা আগেই সূরাটির শানে নুজুল জেনে নিব, তাহলে আমরা আপনাদের আজকের বিষয়ের আলোচনাটা বোঝা এবং শোনা সহজ হবে। তো প্রিয় উপস্থিতি, এই আয়াতটা যেই প্রেক্ষিতে নাজিল হয়েছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কিছু মুনাফিক তারা মানুষের সামনে নামাজ আদায় করত, কিন্তু মানুষের চক্ষু আড়ালে চলে গেলে তারা নামাজ পড়তো না, নামাজকে ছেড়ে দিত। এই প্রেক্ষাপটেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির ৪ এবং ৫ নম্বর আয়াত নাজিল করেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি যা আয়াত তেলাওয়াত করেছি এর অর্থটা আগে আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজির জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বলে যারা নামাজের ক্ষেত্রে উদাসীনতা প্রদর্শন করে। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতটি কত গুরুত্বপূর্ণ এটা বোঝাতে গিয়ে আমি হযরত বারজাহ রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছিলেন, যখন এই সূরাটি নাজিল হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা যদি সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদকে তোমরা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো, তারপরেও এর চাইতে বেশি সম্মান এবং মর্যাদা রাখবে এই সূরাটি। তো প্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়াতগুলো ওই সমস্ত লোকদের জন্যই নাজিল হয়েছে যেই সমস্ত লোকগুলো নামাজ আদায় করে মানুষের সামনে, কিন্তু মানুষের চোখের আড়ালে অন্তরালে চলে গেলে মানুষের অন্তরালে চলে গেলে তখন আর তারা নামাজ আদায় করে না, তাদের ব্যাপারেই এই আয়াতটি নাজিল হয়েছে। অর্থাৎ মুনাফিকদের ব্যাপারেই এই আয়াতটি নাজিল হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকের প্রশ্ন থাকতে পারে যে মুনাফিকদের নামাজ কেমন। এই প্রশ্নের জবাব আল্লাহ
কোরআনের মধ্যে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। জি। প্রিয় দর্শক মণ্ডলী, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুনাফিকরা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, আল্লাহ তাআলাও তার জবাব দেন। শুধু তাই নয়, তারা যখন নামাজে দাঁড়ায় তারা অলসতা প্রদর্শন করে ইউরাউনান নাস। এবং লোকদেরকে দেখানোর জন্যই দাঁড়ায় এবং তার মধ্যে জিকির খুব কমই থাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা যে কোনো ইবাদত করি না কেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটা মূল বিষয় থাকে। যেমন একটা হলো ইখলাস, লৌকিকতাকে পরিহার করে ইবাদত বন্দেগী করা, একমাত্র আল্লাহর জন্য করা। দ্বিতীয়টা হচ্ছে জিকির, আমি যে ইবাদত করি সেই ইবাদত যেন রবের জন্য হয়, রবের জিকির, রবের স্মরণ যেন এর মধ্যে থাকে। আর তৃতীয় নম্বর হচ্ছে সুন্নাহ, আমি যে ইবাদতটা করছি সেটা যেন সুন্নাহ অনুযায়ী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি অবলম্বন করে করেছেন এবং বলেছেন, আমরা যেন ঠিক ওই পথে, ওই পদ্ধতিতে ইবাদত করতে পারি। এবং আরেকটা প্রশ্ন আসে আমাদের মধ্যে, রিয়া কেমন অপরাধ? লোক দেখানো ইবাদত, এটা জঘন্যতম অপরাধ। প্রিয় উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে এমন, যেই গর্তটি প্রত্যহ প্রায় 400 বার আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। অর্থাৎ আযাব কেমন হবে এটা বোঝানোর জন্য রাসূল বলেছেন যে, সুতরাং আল্লাহ পাকের রাসূল এটা বুঝিয়েছেন যে জাহান্নামী আশ্রয় প্রার্থনা করে আল্লাহর কাছে, তাহলে কত বড় ভয়াবহ এই জাহান্নামে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে রিয়াকার আলেমকে প্রবেশ করানো হবে, নাউজুবিল্লাহ, রিয়াকার দানশীলকে প্রবেশ করানো হবে, রিয়াকার হাজী সাহেবকে প্রবেশ করানো হবে, রিয়াকার মুজাহিদকে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সাথে সাথে আরেকটা বিষয় আমরা জানি, আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ কি মুমিনের মতো না মুনাফিকের মতো? উচিত হলো আমাদের নামাজটা মুমিনদের মতো হওয়া উচিত। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে নামাজের মধ্যে প্রশান্তি পাই না, আমাদের নামাজ তো মুনাফিকের মতোই মনে হয়। আল্লাহ মাফ করুক। নামাজের মধ্যে প্রশান্তি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা দিক ছোট্ট পরিসরে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আমরা যখন নামাজে দাঁড়াই ঠিক কেবলামুখী হয়ে দাঁড়াই। আমরা চেহারাটা যেমন কেবলামুখী করি, ঠিক আমাদের অন্তরটাও সেই শাহানশাহ রাজাধিরাজ মহান রবের দিকেই নিবদ্ধ করা উচিত। যদি আমরা সেটা করতে পারি তাহলে নামাজের মধ্যে অবশ্যই প্রশান্তি আসবে। আর যদি তা না করতে পারি তাহলে এই নামাজের দ্বারা কোনো ফল আসবে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত মনোযোগী হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি মনোযোগী হন। পক্ষান্তরে বান্দা যখন নামাজের মধ্য থেকে মনোযোগ ত্যাগ করে অন্যদিকে হৃদয় মনকে ফিরিয়ে নেয়, আল্লাহ পাকও তার থেকে মুখ ফিরিয়ে নেন। নাউজুবিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সবসময় খেয়াল করব আমাদের নামাজ যেন প্রাণবন্ত এবং সুন্দর, প্রাঞ্জল, একাগ্র চিত্তে আদায় করতে পারি, এর জন্য এই বিষয়টা জরুরি। আরেকটা বিষয় হলো, সফল মুমিন এবং জান্নাতের অধিবাসীদের জন্য কয়েকটা গুণ হবে। তাদের গুণ হবে কেমন? যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। এ বিষয়ে সূরাতুল মুমিনিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বলে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের গুণ হবে তারা নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলবে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যাকাত আদায় করবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা তাদের চরিত্রকে হেফাজত করবে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তারা আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে সজাগ থাকবে, অর্থাৎ অঙ্গীকার রক্ষা করে চলবে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং ৬ষ্ঠ নম্বর গুণ হচ্ছে তারা সকল নামাজে মনোযোগ নিবিষ্ট হবে, আল্লাহর প্রতি নিবদ্ধ হবে।
তো প্রিয় দর্শক মণ্ডলী, সংক্ষিপ্ত পরিসরে আমরা সূরাতুল মাউনের 4 এবং 5 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির বললাম এবং শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, মুহতারামের কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, এক কথায় আমরা যারা ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে আমরা লৌকিকতা থেকে বের হয়ে যদি ইখলাসপূর্ণ ইবাদত করতে পারি, একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, তাহলেই আমরা হব সফলকাম। মোহতারামের কাছ থেকে আমরা এই কথাগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেয়েছি। আজকে আপনাদের সামনে এতটুকুই রাখলাম। পরবর্তী অনুষ্ঠান দেখবার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।